ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? অপশান ক মোহাম্মদ বিন তুগলকের আমলে, অপশান খ গিয়াসউদ্দিন বলবনের আমলে, অপশান গ ফিরোজ শাহ তুগলকের আমলে, অপশান ঘ গিয়াসউদ্দিন তুগলকের আমলে। সঠিক উত্তরটি করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের আমলে। তারপরে দেখো দুয়ের দাগের প্রশ্ন। দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে কথা অমৃত সমান, কথা অমৃত সমান এর শিল্পী হলেন কে? অপশান ক কাকুলি মিত্র, খ শাউলি মিত্র, গ স্বর্ণলতা সেনগুপ্ত, ঘ মহাশ্বেতা দেবী। সঠিক উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ শাউলি মিত্র। তারপরে দেখো তিনের দাগের প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তিনের দাগের প্রশ্নে কি বলা হয়েছে? তিনের দাগের প্রশ্নে বলেছে ক্রিসল ও শতমান মুদ্রা দুটি কোন যুগের? অপশান ক বৈদিক যুগের, খ পরবর্তী বৈদিক যুগের, গ মৌর্য যুগের, ঘ গুপ্ত যুগের। সঠিক উত্তরটি করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ পরবর্তী বৈদিক যুগের। তারপরে দেখো চারের দাগের প্রশ্নটা কি দেওয়া আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চারের দাগের প্রশ্নে বলা হয়েছে মহলওয়ারি ব্যবস্থাপনা কত সালে কার্যকর করা হয়? অর্থাৎ মহলওয়ারি ব্যবস্থাপনা কত সালে কার্যকর হয় বা চালু হয়? 1820, 1822, 1973 না 1906? সঠিক উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 1822 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো পাঁচের দাগের প্রশ্নটা কি বলেছে দেখে নাও। দেখো কি বলেছে ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? অপশান ক রিসরায়, খ শ্রীরামপুরে, গ মুম্বাইতে, ঘ দিল্লিতে। সঠিক উত্তরটি করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক রিসরায়। ঠিক আছে। নেক্সট দেখো ছয়ের দাগে কি বলা হয়েছে দেখো গুজরাটের গির অরণ্য কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? অর্থাৎ গির অরণ্যে কোন প্রাণী সংরক্ষণ থাকে আর কি, এটা বেশিরভাগটা আর কি। অপশান ক সিংহ, বাঘ, হরিণ, কুমির। সঠিক উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক সিংহ। তারপরে দেখো সাতের দাগের প্রশ্নে কি বলা হয়েছে বৈদিক শাস্ত্রে ফিরে যাও উক্তিটি কার? অপশান ক স্বামী দয়ানন্দ সরস্বতীর, খ অরবিন্দ ঘোষ, গ মহাদেব গোবিন্দ রানাডে, ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটা করে ফেলো। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো 8 নম্বরটা কি বলেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান ক দেরাদুনে, খ আহমেদাবাদে, গ দিল্লিতে, ঘ যোধপুরে। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করছি তুমি সঠিক উত্তর করেছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক দেরাদুনে। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 9 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নাও। ভারতে মোট 3 বার কোন ধরনের জরুরি অবস্থা জারি করা হয়েছে? অপশান ক জাতীয় জরুরি অবস্থা, অপশান খ আর্থিক জরুরি অবস্থা, অপশান গ সাংগঠনিক জরুরি অবস্থা, অপশান ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি করে ফেলো।
আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক, জাতীয় জরুরি অবস্থা। এই সম্পর্কে ডিটেলস ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানিও। টোটাল জরুরি অবস্থা নিয়ে একটি ভিডিও আপলোড করে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ভবিষ্যতে এই ধরনের পরীক্ষা আরও দিতে চাও, অর্থাৎ তোমাদের কম্পিটিটিভ এক্সামের জিকে এবং জিএসের জন্য যদি তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রিপারেশান করিয়ে দেওয়া হবে তোমাদের এই চ্যানেল, অর্থাৎ জবস উইথ এসএম স্যার চ্যানেল। এই জবস উইথ এসএম স্যার চ্যানেলটা তোমাদের পাশে থাকবে, এটুকুনি আশা রাখা যাচ্ছে। নেক্সট দেখো 10-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, কততম সংবিধান সংশোধনী আইন দ্বারা লোকসভা ও রাজ্য আইনসভাতে অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ বাতিল করা হয়? অপশান ক 103তম, খ 104তম, গ 105তম, ঘ 106তম। সঠিক উত্তরটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 104তম। তারপর দেখো 11 দাগের প্রশ্নে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 11 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে ভারতের পার্লামেন্ট নিম্নের কোনগুলি নিয়ে গঠিত? অর্থাৎ ভারতের পার্লামেন্ট কী নিয়ে গঠিত? 1 ক লোকসভা ও রাজ্যসভা, খ লোকসভা ও রাষ্ট্রপতি, গ রাজ্যসভা ও রাষ্ট্রপতি, ঘ লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। একদম সঠিক উত্তর হচ্ছে, উপরে থাকে সবার পরীক্ষা থাকে না রাষ্ট্রপতি, এছাড়াও কী থাকে উচ্চকক্ষর নাম হচ্ছে রাজ্যসভা উচ্চকক্ষ, আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। ঠিক আছে, এই রাজ্যসভায় সভাপতিত্ব করে কে না, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, আর লোকসভায় সভাপতিত্ব করেন কে? লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, কিংবা যেটাকে তোমরা অধ্যক্ষ বলো বাংলাতে। ঠিক আছে, নেক্সট দেখো 12 দাগের প্রশ্নে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 12 দাগের প্রশ্নে বলা হয়েছে, ছত্রপতি উপাধি ধারণ করেন কোন শাসক? অর্থাৎ ছত্রপতি উপাধিটা কার ছিল? অপশান ক শিবাজি, খ কনিষ্ক, গ শেরশাহ, ঘ শশাঙ্ক। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হলো এখানে অপশান ক শিবাজি, অর্থাৎ শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেন। ঠিক আছে, নেক্সট দেখো 13 দাগের। এখানে বলা হয়েছে, দেখো দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী আছে? অপশান ক 8টি, খ 9টি, গ 18টি, ঘ 20টি। সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান গ 18টি। তারপরে দেখো 14 দাগের প্রশ্ন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? অর্থাৎ অপশান ক দেওয়া হয়েছে সিলিকন, খ তামা, গ লোহা, ঘ পারদ। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা করে ফেলো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক সিলিকন। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 15 দাগের প্রশ্নে বলা হয়েছে, ডিসলেক্সিয়া রোগ হয় কোন পদার্থ দূষণের ফলে? অপশান ক পারদ, খ আর্সেনিক, গ সিলিকন, ঘ সীসা। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ সীসা। তারপর দেখো 16 দাগের প্রশ্নে কি বলা হয়েছে। 16 দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলা হয়েছে দেখো, বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদির নিয়ন্ত্রক হিসাবে কাজ করে মস্তিষ্কের কোন অংশ? অপশান ক গুরুমণ্ডল, খ লঘুমণ্ডল, গ হাইপোথ্যালামাস, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক গুরু মস্তিষ্ক। তারপরে দেখো 17 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 17 দাগের প্রশ্নে বলা হয়েছে, কলিঙ্গ একাডেমি পুরস্কার
কোন বিভাগের সাথে যুক্ত? অপশান ক সাহিত্য, খ বিজ্ঞান, গ ক্রিয়া, ঘ সাংবাদিকতা। সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান খ বিজ্ঞান। ঠিক আছে, নেক্সট দেখো 18 দাগে। 18 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 18 দাগের প্রশ্নে বলা হয়েছে বড়বাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? অর্থাৎ বড়বাটি স্টেডিয়ামটা কোনখানে অবস্থিত? অপশান ক কটক, খ জামশেদপুর, গ কানপুর, ঘ কলকাতা। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক কটকে। ঠিক আছে, নেক্সট দেখো 19 দাগের প্রশ্ন দেখো দ্য স্টোরি অফ মাই লাইফ। দ্য স্টোরি অফ মাই লাইফ গ্রন্থটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? অপশান ক হেলেন কেয়ার, অপশান খ ল্যানসন ম্যান্ডেলা, অপশান গ ডেভিড কপার, অপশান ঘ কপিল দেব। সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে অপশান ক হেলেন কেলার। তারপরে দেখো 20 দাগের প্রশ্নে কি বলা হয়েছে ধীরে ধীরে দেখে নাও। বলা হয়েছে গুজরাটের রাজ্যপালের নাম কি? অপশান ক আনন্দীবেন প্যাটেল, খ মুঙ্গুবাই প্যাটেল, গ আচার্য দেবব্রত, ঘ লক্ষণ আচার্য। সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশান গ আচার্য দেবব্রত। অর্থাৎ গুজরাটের রাজ্যপালের নাম হলো আচার্য দেবব্রত।